শনিবার থেকে তোমাদের পরীক্ষার ফি কত করে নেওয়া হয়েছে? 30 টাকা। 30 টাকা। ক্লাস 4 4। পরীক্ষা কবে থেকে শুরু? 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে। পরীক্ষার ফি কয় টাকা করে নিচ্ছে? 50। 50। তোমার নাম কি? নাসিম। কোন ক্লাসে পড়ো? 4 4-এ। পরীক্ষা কবে থেকে? 9 তারিখ থেকে। পরীক্ষার ফি কয় টাকা করে নিচ্ছে? 50। দিয়ে দিছো? হ্যাঁ। কি এদিকে তোমার নাম কি? শ্রাবণী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 5-এ। তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু? 9 তারিখ। 9 তারিখ। পরীক্ষার ফি কয় টাকা করে নিচ্ছে? 60। 60 টাকা নিচ্ছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 4-এ। তোমার পরীক্ষার ফি কত করে নিচ্ছে? 50। আব্দুর রহিম। কোন ক্লাসে পড়ো? 2। 2। পরীক্ষা কবে? শনিবারে। শনিবার থেকে পরীক্ষা? পরীক্ষার ফি কয় টাকা করে নিচ্ছে? 20। 20 টাকা নিচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পরীক্ষা কবে থেকে তোমাদের? 9 তারিখ থেকে। আচ্ছা, পরীক্ষার ফি কত টাকা করে নিচ্ছে? 40। 40 টাকা। আর কে 3 থেকে? তুমি, তোমার নাম কি? নাম শাহরিয়া শিশির। কোন ক্লাসে পড়ো? 3। 3। তোমার পরীক্ষার ফি কত টাকা নিচ্ছে? 40 টাকা। 40 টাকা। পরীক্ষা কবে থেকে? 9 তারিখ থেকে। 9 তারিখ। পরীক্ষার ফি কত করে নিচ্ছে? 50 টাকা। 50 টাকা। তোমার নাম কি? সিনহামণি। ক্লাস 1-এ পড়ো? জি। পরীক্ষা কবে থেকে? শনিবার থেকে। তোমাদের পরীক্ষার ফি কত করে নেওয়া হয়েছে? 30 টাকা। 2026 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুনর্ভর্তি কিংবা পরীক্ষার ফি নেওয়ার নির্দেশনা ছিল, সেটি বাতিল করা হয়েছে। তবুও দেখা যাচ্ছে বদরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। কেন করা হলো বিদ্যালয়গুলোতে পরীক্ষার ফি আদায়, সে সম্পর্কে কি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি রয়েছেন, তিনি কি বলছেন, চলুন জেনে আসি সে সম্পর্কে। জানতে পারলাম যে প্রাইমারি স্কুলগুলোতে পরীক্ষার ফি নেওয়া হচ্ছে, বিশেষ করে আপনার মধুপুরে যে ক্লাস্টারটা রয়েছে, কৌশলী ক্লাস্টার, ওইখানকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা সরজমিনে যাই, বাচ্চারা বলছেন, শিক্ষকরা বলছেন যে তারা পরীক্ষার ফি আদায় করছেন। সেটা কি করতে পারেন কি না? আপনার কাছে যেটা শুনলাম, এটা কোনোভাবেই তারা এই কাজটা করতে পারে না, শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কোনো টাকা নেওয়া। তাছাড়া আমরা যে রুটিন করেছি শিক্ষকদেরকে, সেই রুটিনের মাধ্যমে জানান দিয়েছি যে তারা এই ফিটা বা তারা যে ব্যয় নির্বাহটা সিলিপ ফান্ড বা আনুষঙ্গিক ফান্ড থেকে তারা এটা বিয়ার করবে, এইভাবেই নির্দেশনা তাদের দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। এরপরে যে বিষয়টা আপনার কাছ থেকে যেহেতু আমি শুনলাম, বিষয়টা অবশ্যই দেখব এবং এর যথাযথ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করব। পুনর্ভর্তি ফি কিংবা পরীক্ষার ফি যদি সম্পূর্ণভাবে নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে থাকে, তবুও বদরগঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন আদায় করা হচ্ছে এই পরীক্ষার ফি, এর নেপথ্যে কারা রয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদনে। রিফাইত ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।